বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশ। আদনান আল রাজীবের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী পেয়েছে স্পেশাল জুরি মেনশন পুরস্কার। এই অর্জন শুধু নির্মাতা নয়, পুরো বাংলাদেশের জন্য এক গৌরবের মুহূর্ত। ফ্রান্সের কান শহরের প্রাণকেন্দ্র পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়রে শনিবার ২৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয় ৭৮তম আসরের সমাপনী অনুষ্ঠান। সেখানে একের পর এক ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। এবারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ওলা সিনে বিভাগ পরিচালনা করেন প্রখ্যাত জার্মান নির্মাতা মারেন আদে। মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন আলীর নাম ঘোষণা করেন, অতিথিদের সারিতে বসা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে হল জুড়ে বেজে ওঠে করতালির ঝড়। প্রায় ৪,৭৮১টি চলচ্চিত্র জমা পড়েছিল এবারের উৎসবে। তার মধ্য থেকে মাত্র ১১টি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্বাচিত হয় মূল প্রতিযোগিতার জন্য। সেই তালিকায় বাংলাদেশের আলীর উপস্থিতিই ছিল বড় খবর। আর এবার পুরস্কার জয় করে সেটিকে রূপ দিলেন আরও এক অনন্য মাইলফলকে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। প্রদর্শনীতে বাংলাদেশি প্রতিনিধি দলে ছিলেন নির্মাতা, অভিনেতা, প্রযোজক সহ সংশ্লিষ্টরা। পুরস্কার প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় আদনান আল রাজীব বলেন, এই অর্জন শুধু বাংলাদেশের। আমি এই চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে দেশের নাম উচ্চারণ করতে পেরে গর্বিত। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অর্জন। কারণ এর আগে ২০০২ সালে তারেক মাসুদের মাটির ময়না কানের প্যারালাল সেকশন ডিরেক্টর ফোর্টনাইটে জায়গা করে নেয়। দীর্ঘ ১৯ বছরের বিরতির পর ২০২১ সালে রেহানা মারিয়াম নূর কানের মূল কাঠামোর আসার তেরিগাতে জায়গা করে নেয়। আর এবারের আলী স্পেশাল মেনশন পুরস্কার যেন সেই স্বপ্নযাত্রা আরেক নতুন অধ্যায়। বাংলাদেশি চলচ্চিত্রের জন্য কান উৎসব বরাবরই এক কাঙ্ক্ষিত নাম। আলীর এই সাফল্য নিঃসন্দেহে ভবিষ্যৎ নির্মাতাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।